এসআইয়ের আবহে রাজ্যে ফের আত্মহত্যা। এবারে উঠল এসআইয়ের আতঙ্কের অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে দেহ উদ্ধার হয়েছে এক পৌরের। ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে। এসআইয়ের আতঙ্কে আত্মঘাতী দাবি পরিবারের। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ শুরু হতেই রাজ্যে একের পর এক আত্মহত্যা। এসআইআর নিয়ে আতঙ্কের বলি এবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। মৃতের নাম শফিকুল গাজী। তিনি আদতে উত্তর চব্বিশ পরগনা ঘুষিঘাটা এলাকার বাসিন্দা। কিছুদিন ধরে ভাঙড়ের জয়পুরে শ্বশুর বাড়িতে থাকছিলেন তিনি। কয়েক মাস আগে একটি দুর্ঘটনায় জখমও হয়েছিলেন। তারপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিচয়পত্র না থাকায় ভয় পাচ্ছিলেন তিনি। পরিবারের দাবি, এই পরিস্থিতিতে রাজ্যে এসআইআর শুরু হওয়ায় চিন্তিত ছিলেন শফিকুল। ওই যে বলে আমার কোনো পরিচয়পত্র নেই, ভাই বাপ কোনো নেই, আমি কি করে, তোর তো আছে আমার তো নেই বলে হঠাৎ শুয়ে পড়লো। সকালবেলা বলে চা খেতে গেল, এসে আমি ছাগল বাঁধছি, ও এধারে এসে। শফিকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি মৃতের বাড়িতে গিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। গত দু তিন দিন ধরে ও খুব হতাশাগ্রস্ত ছিল। বাড়ির পরিবাররা এ করলেও তবু সে গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমরা ইতিমধ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি। উনি অবশ্যই বলেছেন যে তুমি যাও, পরিবারের পাশে দাঁড়াও, আমরা সব ধরনের সহযোগিতা করব। এখন এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। বিজেপি চাইছে এই মৃত্যুর হোলি খেলা করতে। আজকে সেই মৃত্যুর হোলি খেলাটা গোটা বাংলা জুড়ে চলছে। একের পর এক মানুষ এই এসআইআর আতঙ্কে মারা যাচ্ছে। যদিও বিরোধীদের অভিযোগ, যেখানে মৃত্যুর ঘটনা ঘটবে সেখানেই বলা হবে এসআইআর। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, ক্যান্সারে আক্রান্ত হোক, হৃদরোগ হলেও দাগিয়ে দেওয়া হবে এসআইআর আতঙ্কের ট্যাগ। যেখানেই এখন যা মৃত্যু হবে সব এসআইআর এর আতঙ্কে হবে। যেখানে কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে, কারোর দীর্ঘদিনের কোনো যদি ক্যান্সার আক্রান্ত কোনো পেশেন্ট থাকে তিনি মারা গেলে, কারো স্ট্রোক হলে, হঠাৎ বড় মাপের কোনো শারীরিক অসুস্থতায় যিনি মারা যাবেন, তাৎক্ষণিক কোনো মৃত্যু হলে সেই মৃত্যুর কারণ এসআইআর। মঙ্গলবারই জোড়াসাঁকোর সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন, কারোর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রাজ্যের শাসক দল তৃণমূল পাশে রয়েছে, সব রকম সহযোগিতা করা হবে তাদের তরফে। তারপরেও একই ঘটনার পুনরাবৃত্তি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, কেটিভি বাংলা।